নমস্কার, জয় মা তারা। আমি সৌরভ। আশা করি সবাই খুব ভালো আছেন। পৌষ মাস ধনু রাশি কেমন যাবে? তো প্রথমেই শুরুতেই বলে রাখি, ধনু রাশির জন্য কিন্তু একটা ইগোয়েস্টিক বিষয় কিন্তু চলে আসছে। কারণ ধনু রাশির ঘরেই কিন্তু রবির অবস্থান ঘটছে 15ই ডিসেম্বর থেকে 15ই জানুয়ারি পর্যন্ত। তো যে কোনো কাজ করতে গেলে ইগোটাকে সরিয়ে রেখে কাজ করুন, দারুণ সাকসেস পাবেন। মনে রাখুন, আপনার জীবনের উন্নতির শিখরে আপনি পৌঁছতে পারবেন। একটু ইগোটাকে কন্ট্রোল করুন, নিজের জীবনের সমস্যাগুলোকে পিছনে ঠেলে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। এই মাসটা কিন্তু আপনার জন্য খুবই অত্যন্তই গুরুত্বপূর্ণ। আপনার জন্য জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যাওয়ার মুহূর্ত। কিন্তু প্রচুর বাধা বিপত্তি আসবেও, কিন্তু আপনি ইগো আর টাইম টু টাইম কাজটাকে মেনটেন করুন। আপনার কাজের জায়গাতে প্রচুর প্রেশার থাকবে, প্রচুর চাপ থাকবে, মানসিক চাপ থাকবে, কিন্তু আপনি আপনার কাজের জায়গাটাকে এবং ফ্যামিলি লাইফকে মাথা ঠান্ডা রেখে কাজ করুন। অবশ্যই আপনার কিন্তু দ্রুত গতিতে উন্নতি হবে। আমি মনে করি ধনু রাশির মধ্যে চেষ্টা অবশ্যই আছে, ধনু রাশির মধ্যে একাগ্রতা আছে, ধনু রাশির মধ্যে নলেজ গেইন করা বা সাপোর্ট করার কিন্তু অনেক ক্ষমতা রাখে। তো ধনু রাশির মধ্যে হঠাৎ হঠাৎ আমরা পরিবর্তন দেখতে পাই। কারণ হচ্ছে কখনো যে কাজটা করছে সেই কাজটা করতে করতে অন্য একটা কাজের দিকে চোখ চলে আসে। একটা কাজে দীর্ঘস্থায়ী তারা ভালো লাগে না, এবং তাদের মধ্যে মনে হয় এর থেকে বেটার কিছু করতে পারবো, বেটার কিছু হতে পারে। হ্যাঁ, কিন্তু পৌষ মাস এই মাসটাতে তারা নতুন কিছু চিন্তা ভাবনা করার আগে অবশ্যই ভেবে নিয়ে করতে হবে। আপনাদের জীবনের উন্নতির শিখরে আপনারা পৌঁছতে পারবেন অতি শীঘ্রই। কিন্তু চেষ্টা এবং মনের বলটাকে সবসময় কন্টিনিউ করতে থাকুন, কন্টিনিউ রাখুন। আর আমি মনে করি আপনাদের জীবনের উন্নতি এবং আপনাদের জীবনের এই পৌষ মাসে দাম্পত্য জীবনের জায়গা থেকে একটু নিজেদেরকে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। কর্মের জায়গায় কিন্তু উন্নতি অলওয়েজ হবে। ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট তো আছেই। শারীরিক জায়গা থেকে একটু ঠান্ডা লাগার ধাঁচ আসতে পারে। শরীর স্বাস্থ্যের প্রবলেমটা কিন্তু অনেকটা সলভ আপনাদের হয়ে যাবে।